হ্যাঁ রে নোনা, সব কিছু নিলি না পয়সা পাতি? আমি তো অব্দি তো নিয়ে নিয়েছি পয়সা পাতি, তো অব্দি তো নিয়ে একদম রেডি ভর্তিটা করে রেডি হয়ে গেলি। আর ঘটিটাও নিয়ে নিত। তো হ্যাঁ রে, তুই এত বড় ঘটিটা নিয়েছিস কেন? তো ঘটি না নিলে দল কিকে ডালবো? ঘটি নিলি কেন? ঘটি নিলি গেলে তোলার একটা বড় গলে কাঁঠাল ঘটি নিয়ে এলে গলে দা। তুই শালা ডুবা হবে রে আমাদেরকে। হ্যাঁ রে নুনা, এত বড় ঘটি লিস না। তুই এত বড় ঘটিটা এত দূর বয়ে নিয়ে যেতে পারবি? তারপরে যাবি তুই ট্রেনে চেপে, নামবি, ওইখানে চলে চলে যাবি, অত দূর বয়ে নিয়ে যাবি? তাহলে ওইখানে যাই একটা ঘটি কিনে এলি দোকানে বলে। তোলা বলে বলে আমাকে বেশি কলটা খোলা খোলাবি বল? আমাকে ওইখানটা দায়ে নিয়ে একটা বালা কিনতে হবে, এক মালা কিনতে হবে। তাহলে বলে আমার ছোটু ভাইয়া বলেতে যে আমি মতল কিনবো, মতল কিনে দিতে হবে বাবাকে। মতল মানে ওই মতন নাই, গালি 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 কিনে দিতে হবে বাবাকে। তোলা থালা বলতে ঘটি কিনে পয়সা গুলা ঠেট কর। ঠিক আছে, তোর যদি বেশি খরচা হয়ে গেছে এটাই তাহলে তুই নিয়েছো। তবে আমাদেরকে বলি না অর্ধেক রাস্তায় ভারী লাগছে বলে। ভারী লাগলে তো বলবোই ভারী লাগতে বলে। তাহলে তুই রেখে দে, আমরা বলতে পারবো না, আগে বলে দিছি। তুই এক কাজ কর, এটা রেখে দে। আচ্ছা আমাদের সঙ্গে চল, জলদি করে চল, না তো ট্রেনটা ফেল করবি এখনই। তখন গাড়ি ভাড়া করতে হবে। তখন দেখবি আর এই 500 টাকাটাই হচ্ছে না। আর একবার কিনতে হবে তোকে তখন ঘরে। ঠিক আছে দাদা, তোলা তাই বলবি তাই শুনবো আমি, তুই আমাকে নিয়ে যেতে হবে কেন? তুই বেশি কায়দা না করে বাইরে আয়, রাত হয়ে গেলে আমি দেখতে পাবো না। কি বলছিস, তুই চলতে পারবি না? এত বড় ছেলে হ্যাঁ চলতে পারবি না? আরে কালা, তুই বেশি চেঁচাস না, চুপ থাক। এই কালা আর কানাকে নিয়ে বিপদ হবে আমাদের, অন্য কিছু নাই। তারপরে আর ছোট ছেলে, দেখি না আমার আর তোর বিপদ আছে রে। ইয়ারে যদি বেশি বেশি করে ছেড়ে ছুড়ে পালাই নিব, বুঝিয়ে করবি। দায়িত্ব নিয়ে যাচ্ছিস, ছোট ছেলে আর একটা কালার আর একটা কানা, আর বলছি ছেড়ে ছুড়ে পালাই নিব। ফাঁস খাবি ফাঁস, ইয়াতে যদি কিছু হয়ে যায় না তো ডাইরেক্ট পুলিশ ধরবে আমাদেরকে। ইয়াদের ঘরের লোকে তো বলে দেবে যে এরা নিয়ে গেছে। শোন ভাই, ঠাকুরের নামে যাচ্ছি, অত সব ভাবনা চিন্তা বাদ দে। যা হবে খবর দেখা যাবে। চো কেন না, চো চো চো, আর দেরি করে নে, চো বাইরে। কাড়া কাড়ি করি না রে। ই শালা কালাকে নিয়ে বিপদে বটে রে বাপ। চরে ওরা গাইলে চো, দাতি তো ডালা দাদা ডালা, আমি থুতু দিলা বলছি ডালা এখনই ঠেলে দিয়ে দিলাম। এই তো দাদালা পৌঁছে গেলি। এটা লই রেনু না, এটা স্টেশনটা বটে। এরপরে অনেকটা চলে চলে যেতে হবে। তোলা কিছু জানি দে না, দেখ না উপরটা থেকে দেখ না, গলিনার ধাম লেখা আছে দেখ না। সত্যি লেখা থাকে তো গলিনার ধাম বলে। হ্যাঁ রে, লেখা থাকলে হবে। এটা স্টেশনটা বটে, গলিনার ধাম স্টেশন। জায়গাটা লই, অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। চ এখন তোলা সত্যি করলে জানি তো না কোন দিকে বলতে না বলতে, আমি ধুতু তোলা বলতে হেলাই উড়ে নেবো না আমি তোদের তুমি। না রে নতুন চন রে বাপ আমার চ। শুধু এই কথাটা বলিস না যে থেকে গেলি, বাকি তোর কোনো টেনশন নেই। থেকে গেলি কেন বলবে রে ও? আর কোনো পয়সা গুলা লুটে লাটে খেয়ে নিবি তোরা নাকি? আরে কালা, তুই চুপচাপ থাক আর চুপচাপ চ আমাদের সঙ্গে। তুই কথা বলতে যাস না, আর লোকের সঙ্গে তো একদমই কথা বলিস না তুই। হ্যাঁ রে, আমি যে ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি, তুই ভাই আমাকে ছাড়ি না, তুই আগে আগে চ, আমি তোকে ধরে ধরে চলে চলে যাবো। দেখ রে গেছে না, দেখ স্টেশনটা নামে নিয়ে এরকম এখন গোটা মন্দিরটা ঘুরতে পারছি। তুমি ফালতু মাথা খারাপ করছি, কিছু হবে না চল। দেখ নোনা, এটা স্টেশনটা বটে রে। এটা মন্দিরটা লয়, মন্দিরটা যেতে এখন দেরি আছে, এখন হাঁটে হাঁটে যেতে বহুত দূর চ। আমি তাহলে ভাবিয়ে দিলি ট্রেন তাহলে নামিয়ে নিয়ে একটু করে তুললেই হয়ে যাবে, কই জন্য হয়ে গেল দিলি লাদিয়াম। এখানে তাহলে হাঁটে হাঁটে যাতে তুমি অত দূর যেতে হবে, নাহলে গালিয়ে যাতে গায়ের লোকগুলো তুমি। হ্যাঁ মাটি কলে লাউ নগো তোকে। এই শালা লোককে খাসি টাসি বলে দিছে, মাই খাবে রে। তোকে একটু আগে বললি না থেকে গেলি মুছে গেলি, এগুলা যেমন বলিস না। তো হ্যাঁ দাদা, এই জন্য তো আমি মাটিটাকে বললি, তোদেরকে বললে তো তোরা লাগিয়ে দেবি এখন। তো বলি দেখি তবু মাটিটাকে বলে নিয়ে যদি কলে করে তখন নিয়ে দেয় তো। চ চ, বেশি বেশ মারিস না, চ বহুত দূর থাকতে হবে এখন। তুই কোথায় ঢুকে গেলে বলবি আমাকে আগে, তাহলে আমি লাফান লাফান যাবো। হ্যাঁ এই তো দাদা পৌঁছে গেলি মন্দির, তো ভিতরটা দেখে পূজাটা করে এলি। ওই রকমে যাবো না রে, ঠান্ডা ধরতে হবে আগে, তারপরে পূজা করবো, নাহলে দমে চলে দিবে। কি বলছি, চাঁদা করতে হবে? তারও কি চাঁদা করবি রে? নিজে পয়সায় ভোগ কিনবো বলেছি তো। তুই চুপ থাক রে, তুই চুপ থাক, তুই নিজের ভোগ কিনে নিবি তুই।
চুপচাপ থাক মতি দেখি না তুই একটা পান্ডা ধরে ঝপ করে যা আর যাই নিয়ে পূজাটার সব সামান গুলো লোকের কাছে নেবে তাহলে পয়সাটা একটু কম নেবে। হ্যাঁ, আর 5 জনের 5টা তুই প্লাস্টিকের হাড়ি নিয়ে নিবি জল ঢালতে। আমি গেজিনাকে ধরে ধরে যাব, তাহলে আগে দিকের লোকগুলা ঢালকে ফেলে দিতে পারবে না আমাকে। আমি যদি পড়ে যাই না একবার এই ভিড়ে, তাহলে আর আমার ঘর যাই কাজ নেই। 5জনকে জলটা নিয়ে যেতে বললো, আর যার কাছে ফোক নিলে সেটা হচ্ছে আমাদের পান্ডা, বুঝলি না? ও বলছে আমি ফোকগুলা সব নিয়ে যাচ্ছি, তোরা যাই নিয়ে মন্দিরটার ভিতরটা ঢুক আগে। ঠিক আছে চ, তাহলে 5জনকে সঙ্গে ঢুকে নিয়ে পূজাটা করে নি। কে সঙ্গে ঢোকা যাবে তো কেন রে? তোলা কি ফুকবো বলছিস রে? আরে ওটা ফুকবো বলে না, ঢুকবো বলছি। ই থালা কালা, চ চ পূজাটা করে লি চ। হ্যাঁ গো কাকি, তুকু থালো না আমাকে, তুকু আমাকে আগে পূজাটা করতে দাও, আবার তুতু দিলাওতে। কাকি কাকে বলছিস রে? তো তোমাকে কাকি না তো কি বলবো, দেখি বলবো? তুমি সারা লোককে কালি তালি বলে দিছি তোমার মারবে। ইয়ারা আরো শুরু হয়ে গেল রে। তোরা সালা আমাকে ছেড়ে চলে এসেছিস, আমি হারাই গেলি জানি, বহুত কষ্ট খুঁজে ফেলি। চশমাটাও পড়ে গেছিল, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তোর তো শালা এটা হবারই ছিল। ঠিক আছে দিদি, জলদি করে ফুটাতে কলো গো, আমরাও লাইন নিয়ে আছি রে। হে বলে বাবা, যেমন আমার বয়ফ্রেন্ডটার মধ্যে নেশাটা ছাড়ান যায় আর গাঁজা টাঞ্জা যেমন না খায়, টুকু যেমন খৈনির নেশাটা আছে ওইটাই থাকে, বাকি সব নেশা যেমন ছেড়ে দেয়। কিছু বলতে গেলে বাবা বলে যে আমি শিব বাবার ভক্ত ঘটি, গাঁজাটা নেবো। হ্যাঁ বলে বাবা, একটুকু ওকে ভালো মানুষ করে দাও, আর যেমন ওর সঙ্গে আমার বিয়াটা জলদি করে হয়ে যায়, আমার ঘরে বিয়া দিব বলছে আমার। ঠিক আছে বাবা, ঠিক আছে, বাকিটা পরে বার যখন আসবো তখন বলবো, এখন চললে আমি ঠিক মোর বলে ঠাকুরকে পান্ন। হ্যাঁ মহাকাল, যেমন আমাকে আমাদের বলের লোকে বেটি পড়তে না বলে, কারণ আমি এতটুকু পড়লেও দমে পড়ে নি। আমার যেমন তো তখন বলতে মন হয়তো তখন যেমন বলতে বলে, তারপরে তেমন তো খেলতে দেয় বলে লোক আমাকে। আর বেটি কিছু বলিনি, ঠাকুর এইটুকু তো হলেই হবে আমার। আমি তো তুতু তেলাবতী, আমার গার্লফ্রেন্ডের দরকার নেই। তবে যেমন পেটটা বলে তবু খাইতে পাই। ঠিক আছে ঠাকুর, নিজের খেয়াল রাখবেন। তবু তুললি আমি। বলে বাবা, আমার কানটা একটু কালা হয়ে গেছে, তেমন একটু ঠিক হয়ে যায় বলে বাবা, আর কিছু তাই না। আমি এইটুকু বলে বাবা, আমি কালো আছি, আমার ওটাও খারাপ লাগে না, কিন্তু আমি কানটা চিনতে পাই না, ওইটাই বহুত খারাপ লাগে। একটু তেমন ঠিক হয়ে যায় ঠাকুর। তোর কি মাগার আছে, মাগিয়ে লিবি যা। 1 বছর পর তো ঠাকুরকে মনে পড়ে, তারপরে মাগিতে চলে এসে সবাই। দুনিয়ার নিয়মে বলে এটা। বলে বাবা, আমি বেটি কিছু তাই নেই। আমি তো জানেন আপনি 5 মিনিট ফল ফল সব কিছু ভুলে দেয়, তো ওইটা যেমন একটু ঠিক হয়নি এমন। আর কিছু না হলেও চলবে, বাকি সব কিছুই আছে তেমন একটুকু আমার ওইটা ঠিক হয়ে যায় ঠাকুর। যার কানা তুমি কি বাজে জলদি যা। হে ঠাকুর, আমার যেমন চোখগুলো একটুকু ঠিক হয়ে যায়, লাইট হলে বহুত অসুবিধা হয় ঠাকুর, আমি দেখতে পাই না কিছু। চোখটা যেমন একটুকু ঠিক হয়ে যায়, আর কিছু চাইনি। ঠিক আছে ঠাকুর, চললাম আমি, পরের বছর আলো আসবো চোখগুলা ঠিক থাকলে। হ্যাঁ বলে বাবা, আমি বেশি কিছু চাইনি। বছরে টাইম হয় না, শ্রাবণ মাসটায় টাইম হয়, তার জন্য আশা ঠাকুর। আমার কিছু দাবি দেওয়া নাই, শুধু ইচ্ছা হয়েছিল জল ঢালার, ওই জন্য আসিস। এই গরিব আপনার কাছে একটা জিনিস চাই ঠাকুর, যেমন কোনোদিন অশান্তি ভোগ না করতে হয় জীবনে, বাকি দুঃখ দুঃখ কোনো ব্যাপার নাই, অশান্তিটা ঠাকুর আমার সহ্য হয়নি। ঠিক আছে তুললাম, পরের বছর আরো আসবো। বন্ধুরা, আপনারা আমাদের সবার বাবা শিব বাবার পূজা করছো না নাই? যদি করছো আর এই ভিডিওটা ভালো লাগলো, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর পরবর্তীকালে এইরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চললাম বাইরে থেকে যাই, দেখি এরা হারাই উড়ন গেল নাকি।